মেসির পাগল না? এ হারামি, তুই মেসির পাগল। কথা কন না কেন? মেসি যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, যে বিয়া সারা 3টা ফুটাইছে, তুই মুসলমানের পোলা হইয়া তার পাগল হস। একটা পশম এই বাচ্চাগুলো উপরে, এই নিচে নাম, এই তোরা ট্যাবলেট নিচে নাম বেটা, চেয়ার সরা। মারহাবা বলেন। ডিস্টার্ব করা যাবে না, শরীর ভালো না। নিচে বসো বাবা। তোর মোবাইল বন্ধ কর, কালকে ইউটিউব এমনি পাবি। চুপ করে বহ। ডিজিটাল পোলাপান মোবাইল সবকিছু বুঝে, করা জিনিস এটি। মারহাবা বলেন। আমি মনে করছি ছাত্রা বুঝে, যাও খাওয়া মাদ্রাসার ছাত্রা বুঝে কিছু বুঝে না, ধীরা যে আরো বেশি বুঝে। অনেকে কয় মাদ্রাসায় বেশি লেখাপড়া ভালো হয় না। দামরার করে দামরা, দেখলি না ইংলিশে বেড়া কি সুন্দর বক্তব্য দিল। যদি কোন আমরা তো বুঝি না ইংলিশ ইংলিশ কি কইটো, যারা বুঝে ওই গোবর গুলারে বুঝাই দাও যে মাদ্রাসায় খালি আরবি আর যাও খাওয়া লেখার পড়া শিখায় না। পাশ্চাত্যের যেটা সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি, এটাও পড়ায়। কথা কন না কেন? এখন মাদ্রাসারে মাইনাস করার সম্ভাবনা নাই। মাদ্রাসা এখন ইংরেজি, বাংলা, ইংলিশ, ভৌগোলিক সব আছে। মাদ্রাসাকে মাইনাস করতে গেলে তোরই মাইনাস করে দেব। এই আওয়াজ এটা কি বন্ধ করে দিস? তা কইটার আওয়াজ কই? আগে দেখলাম বাড়লো, আবার কি হইলো? আমি ঠিক তো সব ঠিক। এটা বাড়াই রাইস বাইরে গোল্লাই দেখা, বাইরে না শোনা গেলে এমনিতে পিটে নি খাবি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ ঠিক আছে, সর হাত সরা। আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। রেডি আছেন তো? আগে শুনতাম শিক্ষামন্ত্রী আসছিলেন ওই যে টাপকাটা, আর মাথার মধ্যে হেলিপোটা ছিল, রাশেদ খান মেনন নাকি নুরুল ইসলাম নাহিদ। নাহিদ আসছিল না সোড্ডায়, সোড্ডায় খালি কইতো মাদ্রাসা জিএমবি রাখরা। কথা কন না কেন? আরো জোরে কন। সোড্ডা হুন কই বলাইস, সবই বলাইস। কিন্তু মনে রাখতে হবে, মাদ্রাসা যদি এদের একটা ছেলে মেয়ে লেখাপড়া করাইতো, এরা বুঝতো মাদ্রাসা কি হয়। মাদ্রাসার বারান্দাতে পড়াই নাই। এবং নুরুল ইসলাম নাহিদের মাইয়ারে বিয়া দিছিল ওই যে বেজরমা চত্বরের। কথা কন না কেন? ওই চত্বরের কি জানি বড় লিডার ছিল, ওর নাম ইমরান। এই সরকার ওই লুচ্চার সাথে দিছিল বিয়া। বিয়ে টিকছে 2.5 মাস। কথা কর না কেন? দুজন ঘুষাঘুষি করে ইচিংকিম পাকা চি চি হয়েছে। কথা কর না কেন? আল্লাহ সব পারে, পারে কি পারে না? ওর মাইয়াও ডাক্তার, ওই লুচ্চারও ডাক্তার। 2 ডাক্তার নিয়ে এক রুমে যাইয়া লাগছে ঘুষাঘুষি। তুইও ডাক্তার, আমিও ডাক্তার, তুই আমার পর উঠবি মানি, মাঝে মাঝে তোরে আমি কিলামু, তুই আমারে কিলাবি, দুইজনে ট্রিটমেন্ট করবো। মনে রাখতে হবে, এই মুসলমানের পোলা ডাক্তার, এই সরকার ইমরান, এই সরকার আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে বহুত পড়র করছো। আজকে তোর বাংলাদেশে ঢুকতে হলে তোর ট্যাক্স দিয়ে ঢুকতে হবে। কথা বলি না কেন? মাদ্রাসা ঠিকই আছে, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, তারাই এই দেশ থেকে থাকতে পারবা না। ঠিক না? এই সরকার তোর এইস নিয়ে মরতে হইব, কম চেষ্টা করস নাই। কথা ঠিক না? ঠিক। শিক্ষাঙ্গনে এমন পরিস্থিতি করে ফেলেছিল, কিছু এই পিতৃ পরিচয়হীন কিছু মানুষ। তবে স্কুল কলেজের সব বন্ধুরা খারাপ না। স্কুল কলেজের এমন বন্ধুরা আছে আলেম ওলামার জন্য জীবন দেয়। এখনো পর্যন্ত তারা তাহাজ্জুদ পড়ে, সারা রাত আমার আল্লাহকে ডাকে। এই ছেলেগুলো আল্লাহকে ছাড়া দুনিয়ার আর কাউকে এত ভালোবাসে না। স্কুল কলেজে ভার্সিটির এখনো পর্যন্ত এমন বন্ধুরা আছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার মাহমুদের সেজদা দেয়। সব ছেলেগুলো খারাপ না। এই বাজান, স্কুল কলেজে ভার্সিটিতে যদি সবাই খারাপ হতো, ইসলাম এ পর্যন্ত টিকে থাকতো না।
স্কুল কলেজের কোন একটা ছেলে আজও পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় না। কথা কয় তারাই যাদের জন্মের মধ্যে ভেজাল আছে। আজকে দেখতে পাচ্ছেন যে এই ছেলেটা ইংলিশে বক্তব্য দিল, আমার দিলটা ভালো হয়ে গেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন? ছোট্ট ছোট একটা ট্যাবলেট জানাজার নামাজ কেমনে পড়তে হয় পোলাটা দেখাই দিল। কতক্ষণ না কে চাচা আগ করে রয়েছেন কে? এটা পোলা মাদ্রাসা পড়াই দেন, আপনার পোলা এরকম জানাজার ইমামতি করবো। যে চাচার দাড়ি মারি সব জায়গায় পাইকে গেছে গা, যার চাচার যদি জিগাই চুল একটাও কাঁচা নাই, পুরা হোমান দে পাকা। এই বুড়ারে যদি জিগাই 4 তাকবীরতে জানাজা করছেন, মার করছেন, বাপের করছেন, 14 গোষ্ঠীর জানাজা আপনি গেছেন, কোন তাকবীরে কি দোয়া পড়তে হয়? ওই চাচা কবে কথা কন না কে? খালি কুদবার কইব আমাকে কের বয়স আছে? উনার বয়স নাই মানে উনি আর জানা উনারও লাগবো না আর উনি যাবে ওটা। কথা কন না কেন? এখানে 95% লোক মাদ্রাসার আলেমুল আমার তালবে ইলম ছাড়া কোন তাকবীরে কোন দোয়া পড়তে হয় জানেন না। এই একটু আগে পোলাটা হিগাই দিল। এই মুসলমানের পোলা, জীবনের শেষ যেই তাকবীরটা লইয়া তোমার কবরে যেতে হবে। কথা কন না কেন? এই তাকবীরটা লইয়া যাইতে হইব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই তাকবীরটা ছেলেটা দিল আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম। ছোট্ট বাচ্চাটা কি সুন্দর কোন তাকবীরে কি দোয়া পড়তে হবে সব আপনাকে শিখাই দিল। আপনারা তো খালি চাইছে তামসা দেখছেন আর ভাবছেন বাপ কবে মরবে আর এই তাকবীর হিকমু, বউ কবে মরবে আর এইগুলা কামে লাগবে, এখন হিকগে লাভ নাই। কিন্তু আপনার ফরজ ছিল এই ছেলেটার কাছ থেকে মস্ক করা। কথা কন না কেন? জোরে কন। হ্যাঁ মিরপুরের যুবক, ভালো করে আজকে মস্ক করে যাও। গত কয়েকদিন আগে আমি একটা ইতিহাস শুনে বুকটা ভরে গেল। আলহামদুলিল্লাহ বলেন। একজন আলেম আমাকে বলতেছিল, হুজুর ওয়াজে গেছি, ওয়াজে যাইবার পরে ময়মনসিংহ মুক্তাগাছার একজন জজ সাহেব, মারহাবা বলেন, ডিস্ট্রিক্ট জজ, তার বাসায় আমার খাওন খাইতে যেয়ে দেখি ছেলেটা ওই জজ সাহেব আমার পানি দিতে যাইয়া চোখের পানি দর দর করে ছাড়ে। আমি বললাম, জজ সাহেব আপনি কি রিটায়ার্ড হয়ে গেছেন না রানিং আছেন? না হুজুর আরো 5 বছর চাকরি আছে। তা কান্তাছেন কেন? হুজুর আনন্দে কান্তাছি, আনন্দে। এখন আপনিও কানবেন। আনন্দে মানুষ কান্দে নাকি? আনন্দে তো মানুষ হাসে। বলে অনেক সময় আছে আনন্দে কান্দে, ঠিক না? আপনি যখন বিদেশ থেকে 4-5টা লাকেজ লইয়া বাংলাদেশে আসেন তখন আপনার মার চেহারা দিক তাকায় দেখেন মা চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। কেন? আজকে তো 4টা লাকেজ দেখে মা হাসার কথা, কেন কান্দে? মা দেখে আমার ছেলেটা এই 5টা দিন বিমানে থাইকা আমার ছেলেটার চেহারাটা শুকিয়ে গেছে। বাজান রে, এবার দিলটা নরম করে আমার মাওলার একটু দেখাইয়া দাও না। ওই জজ সাহেব কান্দে আর বলে, হুজুর আরে কি শুরু করছে রে? একজন ওঠে একজন বসে। বহেন আপনার চেহার দাম বেশি না, বহেন। মারহাবা বলেন। শুরু হয়েছে টানাটানি, না জানি বিয়ের অনুষ্ঠানে বুঝে হারা। কি আশ্চর্য! মারহাবা বলেন। কলিজার ভাইরা এই যে শুনেন, বয়ে পড়েন, আজকে ভালো হয়ে যাবে কপালটা। বহেন, মিরাজের চাঁদ এইভাবে জানা যায় খারাইছেন হাত বাইন দেয়, কিরম দেখা যায় এটা? মগা মানুষের মতো খারাই রয়েছ মিয়া। যখন বোর কাছে বইলে এসো যে 150 টাকা ভাড়া দেয়, একটু ওয়াজ শুনে আই। যে হিসাব আগে বাইতে যদি ক্ষতি পড়াইতো মেলা দিন তার ওয়াজ শুনি না, একটু শুনে আই। বউরে ফাঁকি দিয়ে আপনি খারায় খারায় যাবেন, গাড়িটা তৈতে পারে না। কথা ঠিক না বেঠিক? যারা দাঁড়ায় আছে গাড়ির কাছে, গাড়িটা সরাইতে বলছিলাম আমি, গাড়িটা আরো সামনে নিতে বলছিলাম আপনাদেরকে। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। আল্লাহ যেন আপনাদের সবাইকে মাফ করে দেয়। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। দাদা ভাই আপনারা একটু সামনে আসেন তো, এই যে মাঝখানে খালি জায়গা দেখা যায়, আসেন সামনে আইন। আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা আলেমের কথা শুনবে তার সন্তানকে আলেম বানাবেন। যারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদের কথা শুনে তাদের সন্তান আলেম হয়। আর আলেমের সাথে যারা বেয়াদবি করে ওর সন্তান জীবনে নামাজও পড়ে না। কথা কন না কেন মিয়া? এটা জীবনে বহুত দেখছি মিয়া।
যেই মহিলা আলেম ওলামাকে পাক করে খাওয়ায় তার সন্তান আলেম হয়। বহেন, আর আওয়াজ করা যাবে না, এদিক তাকান। তো ওই জজ সাহেবকে জিজ্ঞেস করা হলো, হুজুর স্যার আপনি কান্তাছেন কেন, কেন কান্তাছেন? বলে হুজুর আজ থেকে 2.5 বছর আগে। কত বছর? আমার বাপটা মারা গেছে। আমরা 5টা ভাই। এবারে এদিকে এনবো, উঠবা না, ওহে নিব, উঠবা তো যেতে সময় গরম পানি মারবো একবারে। তামসা শুরু করছে। আলহামদুলিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিজ্ঞেস করছে 2.5 বছর আগে কি হয়েছে? আমার বাপটা মারা গেছে। তারপরে বাপটা মরে যাওয়ার পরে হুজুর আমরা 5টা ভাই, একজন কলেজের প্রফেসর, একজন আমেরিকায় সিটিজেন, মারহাবা বলেন, আমি ডিস্ট্রিক্ট জজ, আমার 3টা বোন, 3টা বোন গ্রাজুয়েশন কমপ্লিট করা, সবাই মাস্টার্স পাস। আমার বাবাও ছিলেন একজন এলাকার চেয়ারম্যান। হুজুর আমার আব্বা ইন্তেকালের পরে ইমাম যখন বড় মসজিদের, ময়মনসিংহের বড় মসজিদের ইমাম সাহেব যখন বললেন আপনাদের আত্মীয়দের মধ্যে কেউ জানাজা করার মতো আছে কিনা, জানাজা করাইতে পারবেন? হুজুর আমরা 5টা ভাই, আমার আমেরিকার ভাইও চলে আসছে, 2 দিন লাশ জমিনে রাখছিলাম। 2 দিন পরে আমার বাবার জানাজা হইল। হুজুর হাজার হাজার মানুষ আমার বাবার জানাজায় উপস্থিত। কিন্তু সবচাইতে পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, দুনিয়ার এত লেখাপড়া হুজুর আমরা কমপ্লিট করলাম, জানাজার নামাজ পড়াবার এলেমটা কমপ্লিট করতে পারি নাই। হুজুর আমি সেখান থেকে শপথ করছি আমি আমার সন্তানের জানাজা লইয়া দুনিয়ায় যাব। হুজুর আজকে যে ছেলেটারে আপনি পাগড়ি দিবেন, আমার ছেলেটার নাম আবু তাহের স্যার। হুজুর এই আবু তাহের আমার ছেলেটারে আপনি পাগড়ি দিবেন। হুজুর আপনি আমার বাসায় খাইতে আসছেন, আমি খুশির আনন্দে আজকে কাঁদতাছি। আরে বাচ্চাগুলো কথা বলে রে বেটা, দেখতে পেয়েছে? কলিজার ভাই তুমি আমার দিকে তাকাও আর চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায়া কও, মালিক রে জীবনে কিছু করিবা না করি একটা ছেলেরে আলেম বানামু। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। ভার্সিটিতে পড়ার পরেও হাফেজ হওয়া যায়, ভার্সিটিতে পড়েও আলেম হওয়া যায়। আলেম হওয়ার জন্য যে দাওরা পড়তে হবে তা না। দাওয়াত ও তাবলীগে যাইয়া 3 চিল্লা দিয়া মাদ্রাসায়, হাঁটাচলার মাদ্রাসায় যাইয়াও সে আলেম হতে পারে। কথা কন না কেন? কিন্তু মনে রাখতে হবে দাওয়াত ও তাবলীগের নামে আবার ক্যাডারগিরি করুন যাইব না। টুঙ্গির ইস্তেমায় যে কোবানো এটা বাদ দিতেই। কথা বলে না কেন? যদি টুঙ্গির ইস্তেমায় যে কোবাবো, আলমগো মারবো, এই নিয়ত করে তাবলীগে যাও, তোর কপালে জুতার বাড়ি। এই মুসলমানের সন্তান এবার আমার দিকে তাকাও, যারা আলেমদের গায়ে টুঙ্গির ইস্তেমায় মারছে আমার মনে হয় তাদের নসিব ভালো হবে না। ওরা দুনিয়ায় ভালোভাবে বাস করে যেতে পারবে না। আল্লাহর জমিনে ওদের বিচার হবে, হবে 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 ইনশাআল্লাহ হবে। কথা ঠিক না? ঠিক। এই যে 31/1/2 বিশ্ব ইজতেমা, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। গতকালকে যেখানে দিনাজপুর ওয়াজে গেছি, শুনতেছি ওরা মাইক ভাড়া করে বলতেছে কেউ যাবেন না ইজতেমায়। আবু জেহেল বলছিল কেউ যাবা না, মুহাম্মাদের চেহারা দেখলেই গজব পড়বো। নাউজুবিল্লাহ, আসতে বলে বউ মরবো। হে আবু জেহেল কইছিল
মোহাম্মদ নামে একটা জাদুকার আছে, ওরা দেখলেই জাদুতে গ্রাস হয়ে যায়। থামায় রাখতে পারছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই থামায় রাখতে পারে নাই একজন সাহাবীর নাম আমি আপনাদেরকে এখন বলবো, আল্লাহু আকবার দিয়ে জগৎ কাঁপাবেন। রেডি? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে। এই যে থামানো যাবে না এমন একজন সাহাবী ছিল, আবু যর গেফারি। মারহাবা কোন। গেফার গোত্রের চেয়ারম্যান ছিল, সে ৩৫০০ নেতাদের নেতৃত্ব দিত ওই আবু যর গেফারি। জোরে, আরো জোরে। ১০০ মাইল দূরের থেকে সফর করে এসে এই গেফার গোত্রের এই লোকটা পায়ে হাইটা আইসা মক্কা নগরীর কাবা ঘরের দরজার কাছে চুপ করে বয়ে রয়েছে চোরের মতো। আমার নবীর সাথে কথা যে বলবে তারাও মক্কা থেকে বাইর করে দেবে, এমন একটা পজিশন। কথা কর না কেন? এই যে কয়েকদিন আগে গেছে দেখেন নাই, যদি হুনতো যে আওয়ামী লীগের লোক এই ঘরে ঢুকছে, ওই ঘরের আলারও কোবাইছে। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএমপি যেখানে আছে ঘরের তার চাইনা বাইর করে পাড়াইয়া পিছনের রাস্তা দিয়ে নারী বাইর কর। কথা কর না কেন? এর নাম পচা রাজনীতি। এটা এটা ১ নাম্বার রাজনীতি না। রাজনীতি বলে আমার ভাই অন্যায় মানুষই করতে পারে, আমি তাকে মাফ করে দেব, এটার নাম হলো রাজনীতি। রাজনীতি করতে যদি প্রতিশোধ নিতেন, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ নিতে পারতেন আমার নবী। কথা বল না কেন? আমার নবীর জীবনে প্রতিশোধ নেয়নি। আপনারা জানেন বিশ্ব নবীর জীবনে একটা ঘটনা ঘটে গেছে। নবী যখন মক্কা দখল করলেন, আল্লাহু আকবার বলেন তো। মক্কা দখল করার সময় নবী 2টা অপশন দিলেন। কোন ঘরে যদি আতর ঘর থাকে, কারো বাচ্চা জন্ম নিছে এই ঘর থাকে, ওই ঘরে যদি কেউ আক্রমণ করছে আমি নবী শুনি, ওর কল্লা আমি নবী শিরচ্ছেদ করার কথা বলবো। 2 নাম্বার, কোন ইহুদি নাসারা যদি আবু সুফিয়ানের বাড়িতে দখল করে, আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেয়, তারেও কেউ আক্রমণ করবে না। এরকম হয় যে আমিরুল হক সাহেবের বাড়িতে যদি কেউ বিএমপির আওয়ামী লীগের লোকের আশ্রয় নেয়, তার গায়ে কেউ হাত দিবে না। সে এলাকার নেতা, গণ্যমান্য মানুষ। কথা বলে না কেন? আল্লাহ আল্লাহ। আমার নবী ডিক্লেয়ার দিয়ে দিলেন, আবু সুফিয়ানের বাড়ি যদি কেউ ঢোকে, প্রবেশ করে, তার গায়ে কেউ হাত দিবে না। তা আবু সুফিয়ানের বাড়ি জীবন বাঁচাবার জন্য শত শত মানুষ আশ্রয় নিছে। সুবহানাল্লাহ। বাইতে যে কইেন, আরো জোরে কোন। হঠাৎ করে আমার নবী বললেন, এই আবু সুফিয়ানের বাড়িতে যাইয়াও যদি কিছু কিছু 8 জন মানুষকে আমি টার্গেট করে দিলাম, এই 8 জন মানুষের মধ্যে যদি একজনও যদি আবু সুফিয়ানের বাড়িতে যায়, এদেরকে হত্যা করবা। কাবার গেলাপও যদি শরীরে পেছানো থাকে, তাও মেরে ফেলবা। 8 জনের কথা নবী বলে দিলেন, এদেরকে মেরে ফেলবা, কোনো কথা নাই, ও কল্লা উড়াই দিবা। কারণ ওরা এত পরিমাণ ইসলামের ক্ষতি করছে, আল্লাহর ক্ষতি করছে, আমি নবীর ক্ষতি করছে, ওদের কল্লা যেখানে পাবা সেখানে উড়াবা। নবী 8 জনের নাম দাগায় দিলেন একবারে। হযরত ওমর এইভাবে হাতের মধ্যে নিয়ে ঘুরতাছে ঘুরতাছে আর দেখতাছে কই আছে এই লোকগুলা, কই আছে কই আছে। হঠাৎ করে দেখে ছোট্ট বাচ্চা একটা কোলে নিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আর বউরে লইয়া পলায়ন করতেছে। যার নাম আছে লিস্টিতে, যে ওরে যেখানে পাবে সেখানে উক্তুলুহুম ওয়াজাতুমুহুম, যেখানে পাবো ওইখানেই মারবা। মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, কাবার গেলাবো যদি পেছায় থাকে তাও মেরে ফেলবা। দেখে ওই বদমাইশি পোলাডারে কোলে ঘাড়ে করে নিয়ে বউ পিছনে লইয়া যাইতেছে গা। হযরত ওমর ওরে থাবা দিয়ে ধরছে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর কাছে লই আইছে। নবী আমার বললেন, আগামীকালকে সব বেঈমানদের সামনে ওর কল্লাকে উড়াই দিবা। বাজান দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দেবেন। রাজনীতি কারে কয়? নবী আমার অর্ডার দিলেন, কল্লা উড়াই দিবা। মাত্র 8 বছরের একটা ছেলে ছিল এই সাহাবীর।
নবীর পা দুইটা জড়াই ধরে বলেন, নবী গো, আমি শুনছি আপনি বলে জীবনে কাউরে বাপ বলে ডাকেন নাই। নবী, আপনি বাপ ছাড়া কি কষ্ট আপনি জানেন গো নবী? আপনার মা শুধু আপনার 6 বছর দুনিয়ায় রাইখা চইলা গেছে।